ما توقع داشتیم وقتی که بحث বাংলাদেশের شهادت বর্তমান রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এর চেয়ে বড় চরম লজ্জার আর কোনো ঘটনা হতে পারে না। একটি দেশের সরকার কতটা অপরিপক্ক, কতটা অদক্ষ এবং কতটা পরনির্ভরশীল হলে পুরো একটি জাতিকে শুধু নিজেদের স্বার্থের কারণে খাদের কিনারায় ঠেলে দিতে পারে, তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ এখন আমাদের চোখের সামনে। একদিকে আমেরিকা এবং পাশ্চাত্যের অন্ধদালালি, অন্যদিকে দেশের চরম জ্বালানি সংকট, সব মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এমন এক গ্যাঁড়াকলে আটকেছে যার মাসুল আগামী দিনগুলো সাধারণ জনগণকে তেলের বাড়তি দাম এবং ভয়ঙ্কর লোডশেডিংয়ের মাধ্যমে গুনতে হবে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের চরম ব্যর্থতার বিপরীতে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দুর্দান্ত ডিপ্লোম্যাটিক দক্ষতা দিয়ে দেশের মানুষকে অবাক করে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। সাম্প্রতিক দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার বাংলাদেশের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিম এমন কিছু বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। তার এই সাক্ষাৎকারের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমান বিএনপি সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা এবং জামাতে ইসলামের ভূ রাজনৈতিক দূরদর্শিতার স্পষ্ট প্রমাণ। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জলিল রহিম অত্যন্ত আক্ষেপ এবং ক্ষোভের সাথে জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত এবং মার্কিন আগ্রাসনের শহীদ হওয়া নিরীহ স্কুল ছাত্রীদের জন্য তারা ঢাকাস্থ ইরান দূতাবাসে এক গভীর শোকাবহ পরিবেশ জারি রেখেছিলেন। যারা সমবেদনা জানাতে আসবেন তাদের স্বাক্ষরের জন্য একটি শোক বইয়ে প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হলো বাংলাদেশ সরকারের এবং বর্তমান বিএনপি সরকারের কোনো একজন মন্ত্রী, নেতা বা সরকারি কর্মকর্তা একটি ফোন করে সামান্য সহানুভূতি পর্যন্ত জানায়নি। সরকার তো দূরের কথা, রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন ইরান আগ্রাসন শিকার হয়েছে, খোদ আমেরিকাতে এই হামলার নিন্দা জানানো হচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের কাছেও এটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই প্রত্যাশা রাখেনি। এর চেয়ে বড় সত্য হলো ইরান গত এক মাসে বাংলাদেশের আটকে থাকা বেশ কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছিল, কারণ তারা চায়নি তাদের যুদ্ধের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ কোনো কষ্টের সম্মুখীন হোক। কিন্তু এত বড় একটা ছাড় পাওয়ার পরেও বাংলাদেশ সরকার যখন চরম অকৃতজ্ঞের মতো আমেরিকার দালালি শুরু করলো এবং সরাসরি ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিল, ঠিক তখনই ইরান এই চরম অ্যাকশানে যেতে বাধ্য হলো, যার পরিণতিতে হরমুজ প্রণালীতে আটকে দেওয়া হলো বাংলাদেশের জয়যাত্রা সহ একের পর এক বাণিজ্যিক জাহাজগুলো। এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে। রাষ্ট্রদূতের বক্তব্যে তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে যুদ্ধ একদিন শেষ হবে, তবে কোনো দেশের নেতারা আমাদের সাথে কেমন আচরণ করছে সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই মনে রাখব। জামাতের আমির ব্যতীত কেউই আমাদের সমবেদনা জানায়নি, শুধুমাত্র জামাতে ইসলামের আমির আমাকে ফোন করে সহানুভূতি এবং আমেরিকা হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। দর্শক একটু ভালো করে চিন্তা করে দেখুন, যারা সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করে যে জামাত আমেরিকার দালাল, জামাত আমেরিকার পায়ে ধরে ক্ষমতায় যেতে চায়, তারা এখন কোথায় মুখ লুকাবেন? এই চরম সংকটের মুহূর্তে খোদ বিএনপি যখন আমেরিকার ভয়ে কাঁপছে এবং আমেরিকা ভারতের দালালি করে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, তখন জামাত ইসলামী বুক চেটিয়ে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ করেছে। জামাতের এই পদক্ষেপ শুধু একটি ফোন কল ছিল না, এটি ছিল মিডল ইস্ট জিওপলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং দূরদর্শী ডিপ্লোম্যাটিক মুভমেন্ট। বিএনপি যেখানে তাদের তথাকথিত পররাষ্ট্রনীতি বা খলিলুর রহমানদের দিয়ে মধ্যপ্রাচ্যের পলিসিকে একটি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে, সেখানে জামাত প্রমাণ করেছে যে তাদের হাতে মিডল ইস্ট পলিসি ছেড়ে দিলে আজ দেশের জ্বালানি এবং জাহাজ আটকা পড়ার এই মহাসংকট তৈরি হতো না। সুতরাং দর্শক, আপনাদের এই পলিসি এবং বিএনপি সরকারের এই অপরিপক্ক সিদ্ধান্তের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।